নমস্কার বন্ধুরা, মা মনসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি টিনা, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে নিন, তারা ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। ইউটিউবে আগে যে ভিডিওগুলি আপলোড করব সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা অলরেডি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। বন্ধুরা, আজকে আমি দারুণ একটি চিকেন ললিপপ রেসিপি নিয়ে এসেছি। আপনারা অনেকে কিন্তু চিকেন ললিপপ বানিয়ে খেয়েছেন। আজকে আমি কী পদ্ধতিতে রেসিপি করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা স্কিপ না করে আমার এই ফুল ভিডিওটি দেখবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 3টি লেগ পিস চিকেনের। এখন আমি এই চিকেনের লেগ পিসগুলি আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে দেখাবো যে আমি এই চিকেন লেগ পিসের জন্য কি কি উপকরণ নিলাম। এখানে নিলাম রসুন এবং একটি পেঁয়াজ। আমি আমার পরিমাণ মতো রসুন পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তারপরে কি করব, এখানে একটি ছুরি দিয়ে এইভাবে চিকেনে ভালো করে ছিদ্র করে নেব। তাতে কি হবে, যে মশলাগুলি আমি মেখে এই চিকেনের লেগ পিসে লাগাবো ভালো করে লেগে যাবে। তার জন্য আমি এইভাবে চিকেনের লেগ পিসটা ভালো করে চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব। একে একে করে আমি সব চিকেনগুলি এইভাবে ভালো করে টুকরো করে নিয়ে নিলাম। এখন আমি রসুন পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নেব। আর নিয়েছি আমি এখানে একটি গ্রাইন্ডার মেশিন। এই পেঁয়াজ রসুন আমি টুকরো টুকরো করে গ্রাইন্ডার মেশিনে দিয়ে দেবো আর একটি পেস্ট বানিয়ে তৈরি করে নিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে আস্ত দিতে পারেন, তবে কিন্তু পকোড়া করবেন তার জন্য খেয়াল রাখতে হবে, কিন্তু এই মশলাটার জন্য পেস্ট হতে হবে। সর্বপ্রথমে এখানে আমি নিয়ে নিলাম লবণ, মরিচ এবং হলদি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে এখানে রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এলাম। আমি একে একে সব আমি চিকেনের উপরে দিয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো দই দেব প্রায় 2 চামচের মতো। আপনারা দই দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন, তবে দই দিলে কিন্তু এই পকোড়াটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে। তারপরে ভালো করে মেখে আমি প্রায় 2 ঘন্টার মতো আমি এই চিকেনগুলি রেখে দেব। এই চিকেনে কিন্তু ভালো করে মশলাটি লাগাতে হবে, না হলে পকোড়াটি খেতে একদম ভালো লাগবে না। তার জন্য এইভাবে ভালো করে মেখে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। প্রায় 2 ঘন্টার মতো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই চিকেনগুলি। এই চিকেনের আমি ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর নিয়েছি এখানে বেসন। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার বেসন না দিলে এই পকোড়া কিন্তু খেতে একদম স্বাদ লাগবে না। তার জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন এবং কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দেব লবণ, মরিচ, হলদি, জিরা, গরম মশলা দিয়ে আমি একটু হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো সব মশলাগুলি নিয়ে নেবেন। তারপরে এতে দিয়ে দেব সামান্য জল দিয়ে এই ব্যাটারটি আমি অতিরিক্ত মোটা এবং অতিরিক্ত পাতলাও করব না, একদম মিডিয়ামভাবে এই ব্যাটারটি তৈরি করে নিয়ে নিলাম। তারপরে আমি এই ব্যাটারটি প্রায় 1 মিনিটের জন্য রেস্টে আবার রেখে দেব। প্রায় 2 ঘন্টার পর আমি ঢাকাটি সরিয়ে নিলাম আর দেখে নিলাম যে চিকেনে ভালো করে মশলা লেগেছে কিনা। তারপরে এইভাবে ব্যাটারে ভালো করে চিকেনে আমি লাগিয়ে নেব। এই ব্যাটারটি কিন্তু ভালো করে লাগাতে হবে, তার জন্য একে একে করে আমি ব্যাটারটি লাগিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো এইভাবে আমি ব্যাটার লাগিয়ে রেখে দিয়েছিলাম চিকেনগুলি। এখন আমি গ্যাস ধরে কড়াইটি বসিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব চিকেনগুলি এতে দিয়ে দেব। একে একে সব লেগ পিস কড়াইতে দিয়ে দিলাম। এই রান্নাটি করতে আমার প্রায় আধা ঘন্টা মতো লেগেছে চিকেনটি ভালো করে সিদ্ধ করার জন্য। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই চিকেনটি ভালো করে ফ্রাই করে নিয়ে নেব। ঢাকাটি সরিয়ে নিলাম। এখন আমি একে একে সব চিকেনের লেগ পিসগুলি পাল্টে দেব। এইভাবে একটি পাল্টে দেওয়ার পরে তারপরে আরেকটি পাল্টে দেব। প্রায় আধা ঘন্টা লেগেছে এই মাংসগুলি আমার সিদ্ধ করার জন্য। গ্যাসের আঁচটি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কী হবে, এই চিকেন লেগ পিসটি ভালো করে সিদ্ধ হবে না। তারপরে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। ভালো করে এইভাবে ব্রাউন করে আমি চিকেনের লেগ পিসগুলি ফ্রাই করে নিয়ে নিলাম। এখন আমি একে একে সব একটি প্লেটে নামিয়ে নেব। ছোটো মিডিয়াম ফ্লেমে আমি চিকেন লেগ পিসগুলি ভালো মতো ফ্রাই করে নিয়ে নিলাম আর পরিবেশনও করে নিলাম। কত সুন্দর এবং কত দারুণ হয়েছে এই চিকেনের লেগ পিসটা খেতে।
চটপট আর কয়েক মিনিটে কিন্তু তৈরি করে নিলাম। বন্ধুরা, আপনারা ট্রাই করবেন, আমি যেভাবে যে পদ্ধতিতে চিকেন লেগ পিস করেছি আপনারা সেইভাবে একদম ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখতে যখন দারুণ লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে আমি কী করলাম, ওপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই চিকেন লেগ পিসগুলো যদি আপনারা ঘরে বানিয়ে পরিবার সদস্যকে দেন, তারা কিন্তু অনেক আনন্দে খাবে। তাহলে দেরি কিসের বন্ধুরা, তাড়াতাড়ি এই চিকেনের লেগ পিসটা তৈরি করে নেন আমি যেভাবে যে পদ্ধতিতে তৈরি করেছি। আজকের এই চিকেন লেগ পিসের রেসিপি আপনাদের কাছে কীরকম লাগিয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওটি যদি আপনারা ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসবো একটি নতুন ফ্রেশ রান্নার ভিডিও নিয়ে।